রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো একটু স্টু বানাবো, ওই জন্য সব আনাজগুলো কেটে নিয়েছি। পেঁপে, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, গাজর, ক্যাপসিকাম। এবার প্রেসার কুকারে করব। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এবার বাটার দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো হয়। আদা রসুন হালকা করে থেতো করে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। দেখো কালারটা লাল লাল চলে এসেছে। এবার মাংস দিয়ে দিচ্ছি, অস্ট্রেলিয়া মাংস। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথেই দিয়ে দেবো। গাজর, টমেটো, বিন কড়াই, এগুলো সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। বেশিক্ষণ নাড়বো না, তবু কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। একটু বিট লবণ, একটু সাদা লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, আর কিছুই দেবো না, আর গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি। এবার নাড়াচাড়া করে একটু জল ঢেলে দিলাম। জলটা যেরকম খাবে সেই রকম দেবে। আমরা মোটামুটি মিডিয়াম খাবো, দিয়েছি সেই পরিমাণে। এবার কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা দিয়ে দিয়েছি, 5টা সিটি দেবো। হয়ে গিয়েছে। এবার সেই ভাপটা বার করে নিয়েছি। এবার প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। দেখো কেমন লাগছে বলো। হালকা তেল তেল লাগছে, কারণ অস্ট্রেলিয়া মাংস এমনিতেই একটু চর্বি থাকে, তারপরে বাটার দিয়েছি, অল্প করে তেল দিয়েছি, ওই জন্য এরকম লাগছে। আমার তো এই স্টুটা খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব সুন্দর হয়েছিল। দেখো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম।